হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরমান। আজকে আমি অতি দুঃখের সাথে আপনাদের কাছে কিছু কথা বলার জন্য আসছি। যদিও হয়তো আজকে আপনাদেরকে কিছু শেখাতে পারবো না, কিন্তু আমি আশা করি আজকে আপনাদের কিছু ভুলের সংশোধন করে দিতে হয়তো সক্ষম হব। আসলে সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে আমরা সব সময় ভুল পথে চলি। আজকে আমরা সেরকমই একটা ভুল পথে চলতেছি। যেমন ধরেন আপনার ভুল পথ বলতে যেমন ধরেন এই যে আমরা ইউটিউবটা দেখি। বর্তমান বিশ্বের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক হিসাবে ইউটিউব দ্বিতীয় কখনো তৃতীয় স্থানে রয়ে যায়। বিশেষ করে গুগল প্রথম স্থানে এবং ফেসবুক দ্বিতীয় স্থান এবং ইউটিউব তৃতীয় স্থান। আবার অনেক সময় দেখা যায় ইউটিউব দ্বিতীয় স্থানে উঠে আসে এবং ফেসবুক তৃতীয় স্থানে নেমে যায়, সেটা আপ এবং ডাউন করে সব সময়। তো এখন সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে ইউটিউব এত বড় একটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ইউটিউব, অথচ আমরা সেটার অপব্যবহার করে যাচ্ছি। বিশেষ করে আমরা সেটার অপব্যবহার করে যাচ্ছি। তো দেখেন আমরা কিভাবে সেটার অপব্যবহার করি। সবাই যখন ভালো দিকে যায় তখন আমরা সবসময় বাঁকা তেরা দিকটাই সবসময় দেখি। আমরা কোনো কিছু শিখতে চাই না, না শিখেই আমরা সবসময় সব কিছু করতে চাই। তো আপনাদের কাছে প্রথমে রিকোয়েস্ট যে আগে যে কোনো কাজ দেখেন, শিখেন, তারপরে কাজে নামেন, তারপর করতে যান। আপনি একটা কাজ পারেন না, অনর্থক বাকি যারা পারে তাদের জায়গাটা পর্যন্ত আপনারা নষ্ট করেন। কেন নষ্ট করেন? কেন নষ্ট করেন? আমি আজকে আরেকটা কথা বলে নিচ্ছি, হয়তো টিউটোরিয়ালে হয়তো দেখা যাবে এটা টিউটোরিয়াল না, হয়তো দেখা যাবে হয়তো অনেক সময় হয়তো আমার মাথাটা গরম হয়ে যেতে পারে। ডোন্ট মাইন্ড, হয়তো আমি অনেক কথাই বলতে পারি, কেউ মাইন্ড করবেন না। আর আশা করি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখি, তো চলুন দেখি কি অবস্থা তাদের, কিভাবে তারা ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছে এবং কিভাবে তারা কোন ধরনের কন্টেন্টগুলো তারা ইউজ করতেছে আমরা একটু দেখি। চলেন সবাই মিলে দেখি, চলেন দেখি কি অবস্থা। হ্যাঁ দেখেন, অনেক ভালো ভালো ভিডিও দেখা যাচ্ছে। এই যে ভেবোর ভিডিওগুলো দেখা যাচ্ছে, রেডি গাইস ক্যাপচারেশন, তারপর হাউ টু ইউর গেট রিড অফ অ্যাচান, অনেকগুলো ভিডিও দেখা যাচ্ছে। ভিডিওগুলোতে প্রচণ্ড ভিউজ দেখা যাচ্ছে, করে প্রায় 4 কোটি ভিউজ আপ দেখা যাচ্ছে। এক এক ভিডিওতে 9 কোটি ভিউজ দেখা যাচ্ছে। এই যে এখানে গোল্ডেন স্টেট কতগুলো ভলিবল বাস্কেটবলের ভিডিওগুলোতে অনেক ভিউজ দেখা যাচ্ছে। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে। অনেক ভালো ক্রিটিক্যাল ভিডিওগুলো থেকে কিছু না কিছু দেখার আছে, শিখার আছে। ভিভোর ভিডিওগুলো দেখেন প্রায় 29 কোটি, প্রায় এখানে 3 কোটি 5 কোটি ভিউজ দেখা যাচ্ছে। অনেক ভিউজ দেখা যাচ্ছে এখানে। তো চলুন দেখি, এগুলো হচ্ছে সব ইউএসএ ইউকের ভিডিওগুলা। তাদের ভিডিওগুলো অনেক ভালোভাবে তৈরি করা হয়েছে। তো চলুন দেখি আবার আমাদের দেশের ভিডিও। চলুন আমাদের দেশের ছেলেমেয়েদের ভিডিওগুলো দেখি, একটু দেখলে বুঝতে পারবেন আসলে ইউটিউব কোন জায়গায় আছে। এই যে দেখেন এখানে যদি আপনি দেন বাংলাদেশি সং দেন, বাংলাদেশি সং দিলেও দেখা যাবে অনেক কিছুই আছে। এই যে দেখেন আপনার অনেক সুন্দর সুন্দর গান দেখা যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। এই যে সত্যিনারায়ণগুলো গান টান দেখা যাচ্ছে, অনেক ভালো, অনেক ভালো। এই যে ভিডিওগুলো দেখা যাচ্ছে, অনেক ভালো ভালো গান এবং অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। তো চলুন আমরা এবার দেখি বাংলা নিউজ সং দিয়ে দেখি। বাংলা নিউজ সঙ্গে যে দেখো অনেক সুন্দর সুন্দর আসিফেরও গান রয়েছে এবং নিউজ সঙ্গে যে ভিডিওগুলোতে ভালো ভালো ভিউজ আসছে, প্রায় 4 লাখ 5 লাখ ভিউজ আসছে। নতুন নতুন ভিডিওগুলো দেখা যাচ্ছে। এরা তো অনেকগুলো ভিডিও আছে, আবার অনেক সুন্দর। তারপর দেখুন আমরা ইয়াতে যাই, টুরেতে দেখি কি ভিডিও আসছে। এখন এখানে তেমন কোনো ভিডিও হয় নাই, এটা 18 আওয়ার্স আগে দিয়েছে, নো ভিউজ, এখনও কোনো ভিউজ হয়নি। এই ভিডিওগুলোতেও তেমন কোনো ভিউজ আশা করা যায়নি, আসানোর কোনো ভিউজই হয়নি। এটা একটা এটা একটা ইয়া ছিল। এবার দেখুন এই যে দেখুন সবচেয়ে বড় যে কথাটা আসছে, দেখুন আমি চার্জ দিয়েছি কি বাংলা নিউজ সং,
হ্যাঁ দেখুন, বাংলা নিউজ সং অর্থাৎ বাংলাদেশের নতুন কোনো সং আসলে এখানে আসার কথা। তো দেখেন এখানে নিচে দিয়ে কি আসতেছে, এই কারণেই দেখেন কি অবস্থা। দেখেন আপনি কিভাবে দেখেন, এটা আমার পক্ষে পড়া সম্ভব না। তারপরে দেখেন বাড়িওয়ালার সাথে পরকীয়ার প্রথম দিন নোয়াখালী যাওয়ার সময় দেখেন সুন্দর সুন্দর দেখেন এই যে বাড়িওয়ালার সাথে পরকীয়া। হ্যাঁ দেখেন এই যে আপনি কিছু করা লাগবে না। এই যে দেখেন সামান্য আমি সার্চ দিয়েছি বাংলা নিউজ সং, অথচ দেখেন কি দেয়া আছে, বাবার বন্ধু যখন আমার না। দেখেন এটা কখনো সম্ভব, কোনোদিন সম্ভব হয় যে বাবার বন্ধু কখনো আমার বিছানায় বন্ধু? সেটা কখনো কখনো সম্ভব হয়? আপনি বলেন বলেন। কাঠমিস্ত্রির সাথে সেই দিন, কাঠমিস্ত্রির সাথে কি করছে বেড়া সেটা তোর ব্যাপার, ওর ব্যাপার। তো তুই বেড়া ইউটিউবে কেন দিবি? সরি, আমি আগে বলেছি, হয়তো আমার মাথা অনেকটা গরম হয়ে যেতে পারে, কারণ এটার জন্যই আজকে এত সমস্যা। দেখেন আজকে কি দিয়েছে, এই যে দেখেন, এটা পড়ার মতো ওই আমার নাই ভাই, এটা আমি পড়তে পারবো না। যারা ভিডিওটি দেখবেন তারা বুঝতে পারবেন। এই যে দেখেন এগুলো পড়ার মতন কোনো এআই আমার নেই, আমি এগুলো পড়তে পারবো না ভাই। এই যে দেখেন এটা কখনো বিশ্বাসযোগ্য কথা? আপনি বলেন, এটা কখনো বিশ্বাসযোগ্য কথা? এত বড় একজন এয়ার মডেলের এটা বিশ্বাসযোগ্য কথা? বাংলাদেশের নাম করা একজন এয়ার বিশ্বাসযোগ্য কথা? বলেন। দেখেন ছেলের বন্ধুকে ডেকে দেখেন, এটা কি আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়? এই যে দেখেন, এই দেখছেন, এই যে দেখেন এগুলা দেখেন, এগুলা কোনো আমার মতে এগুলা কি আমি বুঝতেছি না ভাই। তো একটা কথা, আপনারা যারা এগুলা দিচ্ছেন তাদের মধ্যে কি সামান্যতম বিবেক মনুষ্যত্ব বলতে কিছুই নেই? কিছু নেই আপনাদের মাঝে? আপনাদের জন্য আজকে ইউটিউবের এই অবস্থা। আজকে প্রত্যেকটা দেশ আপনাকে আমাকে দেখলে যদি বলে না ভাই আপনি কোন দেশে, জিজ্ঞেস করে যদি ভাই আপনি কোন দেশে, আপনি যখন বলেন আমি বাংলাদেশে, আপনাকে স্প্যামার ছাড়া কেউ কথা বলে? আপনি তো স্প্যামার বলে, সবাই স্প্যামার বলে আপনাকে। এতটাই খারাপ করে দিয়েছেন আপনি আজকে আপনারা ইউটিউবটাকে। কি পাচ্ছেন আপনি এখানে, কি পাইছেন? এই যে দেখেন এই ভিডিওটা, আমি একটা ভিডিও দেখি এখানে সবচেয়ে, এই যে দেখেন এখানে ধরেন ছেলের বন্ধুকে রেখেন। এই যে দেখেন এই ভিডিওটাতে ভিউজ হয়েছে কত? 87,621টা ভিউজ। আরে ভাই 87,621টা ভিউজ বাংলাদেশ থেকে ভিউজ করা, সেখানে আপনি $10 ইনকাম করতে পারবেন? $10 ইনকাম হবে সেখানে। তো আপনি পুরো মার্কেটটাকে নষ্ট করতেছেন? কেন আপনি পুরো দেশের নামটা পর্যন্ত আপনি ডুবাই দিতেছেন? কেন করতেছেন এটা? কেন এটা? আপনার কি বিবেক বুদ্ধি মনুষ্যত্ব কিছুই নেই যে আপনি $10 জন্য আপনি পুরো মার্কেটটাকে নষ্ট করে দিতেছেন, পুরো ইউটিউবটাকে আপনি নষ্ট করে দিতেছেন? এই যে দেখেন আবার কমেন্ট বক্সটাও উনি অফ করে দিয়েছেন যাতে কেউ কমেন্ট না করতে পারে। অফিসিয়াল জেসিস শবনাম অফিসিয়াল, ওনার নাকি অফিসিয়াল পেজ। এটা কেউ দেয় ভাই? এটা আপনি বলেন এটা কোনো মেয়ের কাজ বা এটা কোনো আপনার কোনো অভিনয় শিল্পীর কাজ? এটা অভিনব যে কৌশলে এটা কোনো কাজ? যে দেখেন কি অবস্থা ভাই, কি অবস্থা করে রেখেছে। অথচ আপনি ইউএসএ ইউকে দেখেন, এরা কিছুই করতেছেন, এরা কত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে। আপনি দেখেন কি বলে আপনার ইউএসএ ন্যাশনাল, এই যে দেখেন কত ভালো ভালো ভিডিও দিচ্ছে। এদের ভিডিওটাতে তো এরা তো আপনার খ্রিস্টান একটা কান্ট্রি, এদের ভিডিওতে তো তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না, এদের এখানে তো তেমন খারাপ কোনো কন্টেন্টও দেখা যাচ্ছে না। তাহলে আমার দেশের কি হয়েছে যে আমার দেশে প্রত্যেকটা ভিডিওতে খারাপ খারাপ কন্টেন্ট আসে? ভাই আপনারা যারা দেন আপনাদের কি বিবেক মনুষ্যত্ব বলতে কিছুই নেই ভাই? কেন মার্কেটটাকে নষ্ট করতেছেন? কেন আপনি কাজ জানেন না? আপনি এভাবে করতেছেন কেন? আপনি কাজ না জানলে আপনি শিখে নেন। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, টাকা খরচ করেন, ভালো ভালো সাইট আছে যেখান থেকে আপনি শিখতে পারবেন। কেন আপনি এটা নষ্ট করতেছেন? আপনি একজনের জন্য আমাদের প্রত্যেককে বাইরের লোকের কাছে গালাগালি শুনতে হয়, এগুলো শুনতে হয়। আপনার একটা ছোট্ট ভুলের কারণে আপনি মজার জন্য দিয়েছেন ওই ভিডিওটা, অথচ আপনার মজার জন্য সবার ইমেজটা নষ্ট হচ্ছে। আপনি মজা করে দিয়েছেন ভিডিওটা বুঝলাম, কিন্তু আপনার জন্য তো আমাদের সবার ইমেজটা নষ্ট হচ্ছে, সেটা বুঝেন না? আজকে আপনি এখানে দিতেছেন একটা ভিডিও, যে আপনি এখানে এই ভিডিওগুলো দিতেছেন, আজকে আপনি চলে যাবেন, কালকে আপনি বৃদ্ধ হয়ে যাবেন, পরশুদিন আপনার ছেলে এগুলো দেখবে। যখন দেখবে যে এই ভিডিওটা 2016 সালে দেওয়া হয়েছিল, আপনি তো কখনো আপনার ছেলেকে বলতে পারবেন না যে আমি 2016-17 সালের দিকে আমি কি ছিলাম,
ইউটিউবে আমার ভিডিও ছিল, ইউটিউবে আমার এটা ছিল সেটা ছিল, তো আপনার ছেলে কি বলবে, আরে দেখা আমার বাবাও তো ওই সময়টা 2016 সালে এই যে এই ভিডিওগুলো আমার বাবার চ্যানেল থেকে আসতে পারে, বা আমার বাবার বন্ধুদের চ্যানেল থেকে আসতে পারে, বা আবার আমার চাচা এদের চ্যানেল থেকে আসতে পারে। তো তখন কি বলবেন, আজকে আপনি এগুলো দিতেছেন, কালকে এগুলো আপনার ছেলে সন্তান দেখবে, দেখবে না? আপনার ছেলে সন্তান কালকে এগুলো দেখবে, আজকে আপনি দিতেছেন, কালকে এগুলো আপনার ছেলে সন্তান দেখবে। আজকে পুরো দেশটাই ধ্বংস হয়ে গেছে আপনার এই যে আপনার এই যে এই ইয়াগুলোর কারণে। আজকে বাংলা কোনো কিছু সার্চ দেন, আপনি সুন্দর একটা গান সার্চ করেন, আপনার হাতে আসতেছে এগুলা। যারা নতুন তারা শর্ট করে এগুলাতে ঢুকে যাচ্ছে, তো তারা কি শিখবে? আপনার থেকে তো তারা এটা আশা করে না যে আপনি এই ধরনের কিছু কন্টেন্ট দেবেন, এই ধরনের ভিডিও দেবেন, তারা এগুলো দেখবে। কেন দিচ্ছেন? আপনার কয় ডলার ইনকাম হচ্ছে এখানে? এই যে এখানে 1,83,000, এখানে আপনার কত ইনকাম হচ্ছে? $10 ইনকাম হচ্ছে। বাংলাদেশ আইপি থেকে আপনার $10 ইনকাম হচ্ছে? $10 তো ইনকাম হচ্ছে না। তাহলে আপনি 800 টাকার জন্য আপনি কেন আপনি পুরো দেশটাকে নষ্ট করতেছেন, দেশের ইমেজটাকে নষ্ট করতেছেন, সামনের আগামী ভবিষ্যৎ যারা আছে তাদেরকে নষ্ট করতেছেন? কেন করতেছেন এটা ভাই? কাজ জানলে আসেন, না জানলে আসিয়েন না ভাই। সহজ কথা ভাই, যেটা সেটাই। কাজ জানলে আসেন, নাইলে আসিয়েন না, দরকার নাই। আপনি জানেন না, আপনি আসতেছেন কেন? আপনি যেটা জানেন না সেটা করতে চান কেন? আগে জানেন, শিখেন, তারপরে করতে আসেন। এই যে 2-1 দিন আগে যে ছবিটা বের হলো, একটা ছবি বের হলো না, বাংলাদেশে কি জানি একটা ছবি, এখানে দেখলাম এই যে আয়নাবাজি মুভিটা, এই যে দেখেন এখানে কত ভিউজ দেখাচ্ছে, দেখেন। হ্যাঁ দেখেন 15 লাখ ভিউজ আপ হয়ে গেছে এখানে, এই ছবিটাতে দেখেন 15 লাখ ভিউজ আপ। আসলে কি এখানে আয়নাবাজি ছবিটা আছে? দেখেন আপনি, আয়নাবাজি ছবিটা আছে এখানে? হ্যাঁ আমি ধরলাম ছবিটা এখানে আছে। দেখেন এই ছবিটার জন্য সরকার কতভাবে দেখতেছে, ইয়া করতেছে যাতে ছবিটা যাতে অনলাইনে না আসে, বারবার দেখতেছে যে ছবিটা যাতে অনলাইনে না, অর্থাৎ ইউটিউবে পাবলিশ না হয়, কিন্তু তারপরে আপনারা এক একটা ইয়াকে দিয়ে দিচ্ছেন, আপনি ইউটিউবে পাবলিশ করে দিচ্ছেন। কি লাভ আছে ভাই? $10 ইনকাম হয় এই ছবিটা দিয়ে, আপনার $10 ইনকাম হচ্ছে, আপনি যে ছবিটা এখন ইয়াতে দিয়ে দিচ্ছেন, কি লাভ হয়েছে? যেটা কে দিছে? আয়নাবাজি বাংলা মুভি। আবার এই যে দেখেন এই ছবিটা কি পাইছে উনি, এই যে এটা দিতে বলছে সবাই, সরকার যেহেতু না করছে এটা দেওয়ার জন্য প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রি এটার বিপক্ষে। আপনার কি দরকার আছে? আপনি কয় টাকা পাইছেন যে এই ছবি এটা আপনাকে দিয়ে দিতে হয়েছে অনলাইনে? বাস দেওয়ার জন্য আর কিছু পারেন না পারেন ভাই, আমরাই শ্রেষ্ঠ রে ভাই, শুধু বাস দিতে জানি। অন্য জনরে শুধু বাসে দিই আমরা, ভালো কিছু তো জীবনে করতে পারি না, সবসময় শুধু মানুষের বাসে দিতে চেষ্টা করি, শুধু বাস আর বাস দিই মানুষরে, তাও আবার নিজের লোক, সব নিজের লোক। এই ছবিটাকে আপনি বাইরের কোনো দেশের, এই যে আয়নাবাজি ছবিটাকে আপনার বাইরের কোনো দেশের, আপনার আমার দেশেরই তো ছবি, তো আপনার আমার দেশের সম্পত্তি নষ্ট করতেছেন কেন? আপনি এখানে কয় টাকা পাইতেছেন? হলে গিয়ে ছবি দেখলে আপনার কত 15 লক্ষ ভিউজ, এখান থেকে যদি 1 লক্ষ লোক গিয়ে যদি হলে ছবি দেখতো, 1 টাকা করে যদি ইনকাম হতো, 15 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা ইনকাম হতো, 1 টাকা করিয়ে যদি হলের ইনকাম হতো, দেশে যদি 1 টাকা করিয়ে ইনকাম হতো, 1 লক্ষ টাকা ইনকাম হতো। অথচ আপনি এখানে 15 লক্ষ ভিউজ পাইছেন, অথচ আপনি $15 পাননি। 1 উইক আগে দিচ্ছেন, 1 সপ্তাহ আগে দিচ্ছেন, তো লাভ কি হয়েছে আপনার? কি লাভ হয়েছে আপনি বলেন না? আপনাকে সেন্সর বোর্ড ছাড়পত্র দিছে যে আপনি এটা দিতে পারবেন, বা আপনাকে কি যে ছবির পরিবেশক বলছে যে আপনি এটা দিতে পারবেন অনলাইনে, দিছেন কেন আপনি? ভাই এসব ন্যারো মাইন্ডে থাকবেন না ভাই। আমরা এখনো ভাই অন্যজনের ভিডিও কপি করি, অন্যজনের চ্যানেল থেকে এটা নিয়ে আসি সেটা নিয়ে আসি, অথচ আপনি বিদেশিদেরকে দেখেন, ওরা কি করতেছে, আর আপনি আর আমি করতেছি চুরি। বাংলাদেশি ক্রিকেটার সাব্বির রহমান নিখোঁজ, আপনার মনে হয় যে বাংলাদেশি ক্রিকেটার সাব্বির রহমান নিখোঁজ আছে? কত কিছু দেখবেন রে ভাই আমাদের মাথায়, যে ভাই কত ধরনের চুরির বিদ্যা আছে রে ভাই, কত চুরির বিদ্যা আছে আমাদের মাথায়। সবসময় শুধু চুরিটাই করি, আর কিছুই তো করি না, কিছুই জানি না, করবো কি? জানলে না করতাম, শিখি নাই তো, শিখা ছাড়া তো এই লাইনে আসছে, শিখা ছাড়াই তো আসি গেছেন এই লাইনে। কিছু শিখছেন না, শিখে আসি, অথচ শত শত ইউটিউব ইউটিউবারদের, বাংলাদেশের কত ভালো ভালো ইউটিউবার, প্রত্যেকের ইমেজটাকে নষ্ট করতেছেন। আর ভালো কিছু করার চেষ্টা করেন, এভাবে চুরি করে আর কয়দিন চলবেন ভাই? কয়দিন চলবেন? ইমেজটাকে নষ্ট করতেছেন, পুরো দেশের ইমেজটাকে নষ্ট করতেছেন।
দেশটা আপনার বাবার সম্পত্তি না যে আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে চালাবেন। আপনার বাবার সম্পত্তি না যে যেভাবে ইচ্ছে হয় ওইভাবে চলবেন, ওইভাবে সবকিছু করবেন। ইউটিউব আপনার বাবার বাপ চাচার সম্পত্তি না যে আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে দিবেন। আপনি দেখেন কোনো দেশ এরকম রাফ বিহেভ করে না যে ধরনের কন্টেন্টগুলো আপনারা ইউজ করেন। কোনোভাবে কোনো দেশ এগুলা দেয় না। প্রত্যেকটা দেশে তাদের ইমেজের কথা চিন্তা করে। আর আপনারা চিন্তা করেন ভাই চুরিটাই আপনারা বেশি চিন্তা করেন। কার ভিডিও কিভাবে মারা যায়, কিভাবে চুরি করা যায়, এটা চিন্তা করেন। আর একটা স্টেপ বাই স্টেপ কথা বলে দিচ্ছি। আজকে থেকে আমি আবারও বলছি, আজকে থেকে এই ধরনের ভিডিও, এই ভিডিওগুলো আপনারা পড়বেন ভাই। আমার পড়ার মতো আমার মানসিকতা নাই। ভিডিওগুলো এই ভিডিওগুলো প্রত্যেকটা চ্যানেল যেভাবে দেখা যাচ্ছে, এই যে চ্যানেলগুলো যেগুলো দেখা যাচ্ছে, একেবারে আল্লাহর কসম বলতেছি, ভিডিওর মধ্যে আপনাদের টিউটোরিয়ালের মধ্যে বলতেছি আল্লাহর কসম, একটা চ্যানেলকে এমন ভাবে স্টেক খাওয়াবো না যে একটা চ্যানেল আর ঘুরে দাঁড়াতে পারবে না। এখনো যে ধরনের খারাপ কন্টেন্ট আছে সেগুলো ডিলিট করেন। বারবার বলতেছি সেগুলো ডিলিট করেন, নাইলে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা চ্যানেলের জন্য রিপোর্ট করে দেবো। কিন্তু বলে দিলাম, প্রত্যেকটা চ্যানেলকে সাসপেন্ড করাই দেবো, ব্যান করাই দেবো। চ্যানেল আর উঠে দাঁড়াইতে পারবে না। এখনো যে খারাপ ভিডিওগুলো আছে সেগুলো সবগুলা সরান, এখনো সরান। কারণ কালকে আমার ছেলে দেখবে, আপনার ছেলে দেখবে, আপনার ছোট ভাই দেখবে, আমার ছোট ভাই দেখবে, সবাই দেখবে ভিডিওগুলো। সো এখনো ভালো হন, ভালো কিছু করার চেষ্টা করেন। ইউটিউব মার্কেটিং শিখেন। আপনি মার্কেটিং শিখে ভালো ভালো ভিডিও করেন। বাংলাদেশে অনেক ছেলে আছে ভালো ভালো ভিডিও করতেছে, অনেক ভালো ভালো অবস্থানে আছে। বাংলাদেশে তো অনেক ভালো ভালো করতেছে। দেখেন সালমান মুক্তাদির কত ভালো একটা বাংলাদেশের প্রথম ইউটিউবার, কত ভালো সম্মানের একটা জায়গা দখল করে আছে। কত সুন্দর সুন্দর ফান ভিডিওগুলো আছে, কত মজা লাগে। ওইগুলো করেন না, ওইগুলো তো করতে পারবেন না। শুধু চুরি করতে পারবেন 2-10 মিনিট কম্পিউটারের সামনে বসে ওর ভিডিও শুধু কপি করতে পারবেন, না চুরি করতে পারবেন, কিছুই তো করতে পারবেন না। প্রত্যেকটা লোক যদি, যাদের এই ধরনের ভিডিও আছে, কেউ যদি এই ভিডিওগুলো যদি না সরান, দেখবেন আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রত্যেকটা চ্যানেল, আমি যতগুলো চ্যানেল পাই প্রত্যেকটা চ্যানেলকে সিস্টেম করে আমি দেখেন কি করি, প্রত্যেকটা চ্যানেলের অবস্থা কি করি দেখেন। তখন আর কিছুই বলতে পারবেন না। কে দিল, কোথায় থেকে আসলো, কে কি করলো, কিছুই বলতে পারবেন না। আর প্রত্যেকটা চ্যানেল আমি নষ্ট করে দেবে একে একে। আমি জানি কিভাবে চ্যানেল নষ্ট করতে হয়। পুরো ইউটিউবটাকে আপনারা নষ্ট করে দিচ্ছেন যারা এই কন্টেন্টগুলো দেন। অনেক ভালো ভালো ইউটিউব মার্কেটার্স আছে বাংলাদেশে, কত ভালো ভালো মার্কেটার্স আছে। তাদের সাথে কথা বলেন যে ভাই আমি হয়তো টাকা দিতে পারতেছি না, টাকা পয়সার সমস্যা সবার থাকে, ভাই আমি টাকা পয়সা দিতে পারতেছি না, বা আমাকে কিছু একটা করার ওয়ে দেন, আমাকে কিছু একটা শিখান। আপনাকে সবাই দেবে নাকি? কত ভালো ভালো মার্কেটার আছে বাংলাদেশে, তাদের সাথে যোগাযোগ করেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখেন। ফেসবুকে অনেক গ্রুপ আছে, তাদের সঙ্গে গিয়ে জয়েন দিয়ে তাদের সাথে কাজ করেন, কাজ শিখেন। না সেটা করবেন না, অন্যজনের ভিডিও, এই যে দেখেন কাঠ মিস্ত্রির সাথে সেই দিন। আর আপনার কাঠ মিস্ত্রির সাথে সেই দিন কি হয়েছে সেটা তুমি এখানে দিতেছো কেন? কত দিতেছে তারা, দেখেন কি খারাপ খারাপ ইয়াগুলা না ইউজ করতেছে। এগুলা পড়া যায় দেখি, বলেন ভাই এগুলা পড়া যায়? আচ্ছা যাই হোক ভাই, যা বলেছি অনেক কথাই বলে ফেলেছি। তো আশা করি ভাই, অনেক খারাপ কথা হয়তো বলে ফেলেছি, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। আর ভাই কখনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর একটা কথা ভাই, সবাই সুন্দরভাবে ইউটিউব মার্কেটিং, যারা ইউটিউব নিয়ে বেশি করেন তারা ইউটিউব মার্কেটিংটা শিখেন, ইউটিউব মার্কেটিংটা শিখে ইউটিউব নিয়ে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন আমরা আশা করি। আসসালামু আলাইকুম।